শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারেই বোঝা যায়। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। জীবনের সব সন্ধ্যায় অন্ধকারাচ্ছন্ন নয়, তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ হয়। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায়। সময়ের মূল্য আমরা তখনই বুঝি যখন ফেলে আসার সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটুকু হয়ে ওঠে না। কেউ অবহেলা উপেক্ষা করে ভালোবাসে, আবার কেউ ভালোবাসা উপেক্ষা করে অবহেলা করে। আমরা তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি, আর তাদের অবহেলা করি যারা ফেলে যেতে চায়নি। আজব হলেও সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই। যত বেকার আছে সব শিক্ষিত। তাছাড়া অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। ভালোবেসে অনেক বেশি আগলানো যাবে না, তাহলে তারা ভালোবাসাকে জেলখানা মনে করবে। একজন নারী যদি জানতো পুরুষরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে, তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে। আমরা যাদের ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিই, এমন একটা সময় আসে যখন তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় নেমে যায়। তারা তখন বলে, তুমি কেন করলে? যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সবকিছু প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায়। আগে অনেক ঘনিষ্ঠ ছিল এমন অনেকের সাথেই কথা হয় না দীর্ঘদিন। সম্পর্কের গুরুত্ব বুঝতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করুন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়া বিপক্ষে গেলেও যে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই, যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায়, আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝানো যায় না। জীবনে একটা জিনিস সবচেয়ে কম আসবে, তা হলো সুযোগ। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই দেখা যায়, শিক্ষিত সমাজে লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা বেশি। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। অনেকটা বদলে গেছি, এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না? ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। কে তোমার আগে আছে, কে তোমার পিছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে, আর তুমি কার সাথে আছো সেটা। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে
মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সবকিছু পাওয়া যায় না। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে, তবুও আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময়ে ওই মানুষটাও বলে উঠবে আপনি বদলে গেছেন। কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি, এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। সুখী হয়তো তারা, দিন যায়, মাস যায়, বছর ফুরিয়ে এক যুগ হয়ে যায়, তবুও যাদের প্রিয় মানুষগুলো একটুও বদলে যায় না, বরং আরো যত্নবান হয়। যে ছেলেটার খারাপ সময়ে তুমি পাশে থাকছো, ভালো সময়ে তার পাশে অন্য মানুষকে দেখার জন্য প্রস্তুত থেকো। বাস্তবতা শিখতে চাও, এর জন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগীদার কেউ হতে চায় না। আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দেবে না। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। বুঝলে প্রিয়, দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা তোমার খুশি দেখে খুশি হবে। সময় আর মুখোশ তোমাদের কুর্নিশ জানাই, সাথে শুভেচ্ছা, সঠিক শিক্ষা প্রদান করার জন্য। অনুভূতিগুলো এখন খুব ক্লান্ত, ভালোবাসাটা আজ একতরফা। নিজেকে স্মার্ট ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন। অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন, কিন্তু সেই একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয়। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, ততদিন কেউই আপনার পাশে থাকবে না। ভুল মানুষের সামনে আমরা বারবার ছোট হই, ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। আমার প্রতি তোমার অবহেলার মাত্রা যেদিন গেল ছাড়িয়ে, আমিও এক আসমান দূরত্ব দিলাম বাড়িয়ে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কমই হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। যেসব মানুষগুলোর মনে কোনো স্বাদ প্যাচ নেই, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা দুনিয়ার সব মানুষকে তাদের মতো সরল আর সুন্দর ভেবে বিশ্বাস করে বসে। কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা, যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশের থেকে ফেলের সংখ্যা বেশি। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। সহজে পেয়ে গেলে তো মানুষ হীরাকেও কয়লা ভাবে। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। একা আছো, ভালো আছো। কারোর ভালোবাসা বা বন্ধুত্বের মিথ্যা নাটকের অংশ হওয়ার থেকে একা থাকাই ভালো।